যোগা ফর ওয়ান আর্থ ওয়ান হেলথ এই বার্তাকে সামনে রেখে শিলচরে উদ্দীপনাপূর্ণ পরিবেশে পালিত হল 11তম আন্তর্জাতিক যোগ দিবস। শুক্রবার সকালে ইন্ডিয়া ক্লাব ইনডোর স্টেডিয়ামে জাতীয় আয়ুষ মিশন, অসম ও জেলা প্রশাসন কাছাড়ের যৌর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেন শতাধিক যোগ অনুরাগী শিক্ষার্থী, সরকারি আধিকারিক ও বিশিষ্টজনেরা। সমবেত প্রার্থনা, সুশৃঙ্খল আসন চর্চা ও শারীরিক অনুশীলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানে প্রতিটি মুহূর্তে ফুটে উঠেছিল শরীর ও মনের সুস্থতার প্রতিচ্ছবি। সম্মিলিত যোগাভ্যাসের মাধ্যমে অংশগ্রহণকারীরা ছড়িয়ে দিলেন শান্তি ও সচেতনতার বার্তা। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য, গণবন্টন, উপভোক্তা কল্যাণ, খনিজ এবং বরাক উপত্যকার উন্নয়ন দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী কৌশিক রায়। তিনি বলেন, যোগ কেবল একটি শরীরচর্চা নয়, এটি একটি পূর্ণাঙ্গ জীবন দশা। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যোগ আজ বিশ্বের কাছে ভারতের এক মহান উপহার হয়ে উঠেছে। এটি শান্তি, সাম্য, প্রকৃতির সঙ্গে সংযুক্তির প্রতীক। শিলচরের সাংসদ শ্রী পরিমল শুক্লবৈদ্য তার বক্তব্যে যোগের আধুনিক গুরুত্ব তুলে ধরেন। বর্তমান জীবনে মানসিক চাপ, উদ্বেগ ও লাইফস্টাইল সংক্রান্ত রোগ ব্যাধি বাড়ছে। এই পরিস্থিতিতে যোগ একটি প্রাচীন কিন্তু চিরকালীন সমাধান হিসেবে আমাদের সামনে রয়েছে। বিশেষ করে যুব সমাজের মধ্যে এটির প্রসার অত্যন্ত জরুরি বলেন তিনি। অন্যান্য অতিথিরা যোগের গুরুত্ব আরোপ করে বক্তব্য উপস্থাপন করেন। রাইট হ্যান্ডে ইউজ করব, রিল্যাক্স, পিছনে লেফট হ্যান্ডের উপর আমরা নেক্সট আমরা ভুজঙ্গ আসনে চলে যাব। যাদের কোমর ব্যথা, আপনার এটা আসনে থাকবে, দুই পা জড়িয়ে থাকবে, বডিটাকে সামান্য এগুলো উঠাবো। আর আমরা দেখলাম এই বছরের যে যোগার গেম 2025 সালে এই কনসেপ্ট এখানে নির্বাচনী হয়েছে। আর আমরা একটু আগে দেখলাম যে ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যোগা নিয়ে তার বিষয়টা অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম থেকে ওনার যে সম্বোধন, সেই সম্বোধন দেশবাসীর কাছে রেখেছে। আপনাদের সবাইকে 11তম যোগা দিবস উপলক্ষে আপনাদের সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। আর অনুরোধ করব, প্রধানমন্ত্রী যেভাবে বলেছেন ঠিক সেভাবে আমরা যাতে নিয়মিত চর্চার মাধ্যমে আমাদের শরীর, আমাদের মন আমরা যাতে ঠিক রাখতে পারি, সেভাবে যাতে আমরা সদাই চালিয়ে যাই। অনুরোধ রেখে আপনাদের সবাইকে নমস্কার জানিয়ে আমার প্রিয় এসপি সাহেব সহ মঞ্চে মূলত বক্তব্য রাখার জায়গা এই মুহূর্তে এখানে নয়, কারণ কিছুক্ষণ আগে আমরা মোদিজির বক্তব্য শুনেছি। আমি শুধু আপনাদেরকে অনুরোধ করব যে আমরা যারা মানুষ, আমরা অমৃতস্য পুত্রা, অমৃতের সন্তান। আর এই অমৃতকে সঠিক সুন্দরভাবে সমাজ জীবনে, পরিবার জীবনে, রাষ্ট্র জীবনে প্রতিষ্ঠিত করার জন্যে আমরা মোদিজি যেভাবে সমগ্র বিশ্বে এই বার্তা ছড়িয়ে দিয়েছেন, যুগের মাধ্যমে আমরা আমাদের স্বাস্থ্য, আমরা আমাদের চিন্তনকে আমরা সুন্দর করে সমাজ জীবনে প্রতিষ্ঠা দিতে পারি, ব্যক্তি জীবনে প্রতিষ্ঠা দিতে পারি। আমরা যাতে প্রতিদিন যুগের মাধ্যমে আমাদের জীবনযাত্রা আরম্ভ করি এবং আমরা সবাই সুস্বাস্থ্যের অধিকারী, সুচিন্তনের অধিকারী হয়ে আমরা এক বিশ্ব, এক স্বাস্থ্য আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। তার জন্য আপনাদের সবাইকে আহ্বান করে সবার মঙ্গল কামনা করে আমার বক্তব্য। আজি 11তম আন্তর্জাতিক যোগা দিবস। আর এই যোগা দিবস উপলক্ষে আমি কাছাড় জেলা প্রশাসনের দ্বারা আয়োজিত আজি যোগা অভ্যাস কার্যক্রম এরিয়াতে উপস্থিত হয়েছিল। জেলা প্রশাসনে ব্যবস্থা করার কারণে মই ধন্যবাদ জানাই। আর আমি লগে লগে দেখা পালো যে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ডাঙৰীয়া অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম পৰা যোগা অভ্যাস এবং যুগৰ ওপৰত তেওঁৰ যে সম্বোধন, সেই বিশ্বৰ ভাৰতবৰ্ষৰ ৰাইজৰ লগে লগে বিশ্বৰ ৰাইজৰ কাৰণে তেওঁ সম্বোধন কৰিছে আৰু তেওঁ আপিল কৰিছে যে
যোগা প্ৰতিদিন যাতে আমি এই অভ্যাসটো আমি কৰিব পাৰোঁ। এনেকৈ আজিৰ দিনত আমি ক'ব পাৰোঁ যে ভাৰতবৰ্ষই অকল নহয়, পৃথিৱীৰ 175খন দেশ আজিৰ দিনত এই যোগা অভ্যাস কৰি আছে, যোগাৰ আকৰ্ষণ লৈ লৈছে। সেইকাৰণে আমাৰ ৰাজ্যতো মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া কৰিছে। আমি সকলোকে অনুৰোধ কৰিম, আহ্বান জনাম, এই যোগা অকল 21 দিনৰ কাৰণে নহয়, প্ৰতিদিন এই অভ্যাস যাতে আমি কৰি আমাৰ স্বাস্থ্য যাতে ভাল ৰাখিব পাৰোঁ।